হ্যালো মাই লাভলিজ, আমি আজকে ডেটে বেরিয়েছি। আসলে বিয়ের পর থেকে অয়ন আর আমার একেবারেই বেরোনো হয়নি, তাই বলছিলাম আমাকে নিয়ে বেরোতে। তাই ও আজকে গ্রামের রাস্তায় আমাকে নিয়ে বেরিয়েছে। ডেট শব্দটা যেরকম ফ্যান্সি আজকাল শুনতে লাগে, আমাদের কিন্তু ডেটটা তেমন ফ্যান্সি কোনো দিনই হয়নি এই এত বছর সম্পর্কেও। কারণ আমার ঠিক ফ্যান্সি ডেট কনসেপ্টটা ভালো লাগে না। আমার মনে হয় দুটো মানুষ যত কমফোর্টেবলি একে অপরের সঙ্গে সময় কাটাবে, ততই হয় সুন্দর সময়টা। তবে হ্যাঁ, যারা পছন্দ করে ফ্যান্সি ডেট বা খুব ভালো করে টাইম স্পেন্ড করতে, অন্য কোথাও গিয়ে বেশ লাক্সারিয়াস কিছু করে, সেটার মধ্যেও খারাপ কিছু নেই। আজকাল মানুষ এত বেশি খারাপ ভালোর মধ্যে জড়িয়ে যাচ্ছে, তো তাই এই কথাটা বলে রাখলাম। এবার আমরা চলে এসেছি মিষ্টি খেতে। আমরা আবার বেশিক্ষণ কোথাও ঘুরতে পারি না না খেয়ে। এই যে মিষ্টির দোকান, অয়ন মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে আর আমিও। আমার জন্যে রসমালাই, অয়নের জন্যে সীতাভোগ। এরই মাঝখানে আরও দুটো মিষ্টি খেয়ে নিয়েছেন উনি, আমি রেকর্ড করতে পারিনি দেখো। তারপর অয়নের থেকে একটুখানি সীতাভোগ ট্রাই করলাম। খুব ভালো। আসলে এই দোকানটা খুব ভালো মিষ্টি করে। তারপর লিচি ড্রিঙ্ক নিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায়। বেশি দূর যাওয়া হলো না, আবার এলো বৃষ্টি। দাঁড়িয়ে রয়েছে একটা মন্দির তলায়, ভাবলাম বৃষ্টির জল নিয়ে একটু খেলা করি, তারপর অয়নের গায়ে একটু ছিটিয়ে দিই। তারপর বেরিয়ে পড়লাম। এবার রেনকোট পরে নিয়েছি, কিন্তু আর ভয় নেই বৃষ্টিতে ভেজা। এবার আবার শুরু করেছি যাত্রা। কি ভালো, কি সুন্দর। তারই মাঝখানে অনুকূলদেবের আশ্রমে প্রথমবার আমি গেলাম, অয়নই নিয়ে গিয়েছিল। এত শান্ত, স্নিগ্ধ। ভেতরে আসলে ছবি তোলার অনুমতি নেই, বিশেষ করে অনেকে ঠাকুরের দিকে পিঠ করে ছবি তোলেন, তো তাই জন্যে ওনারা পছন্দ করেন না। তাই আমরা ভেতরে ছবি তুলিনি, বাইরে থেকেই দেখালাম। আবার খিদে পেয়েছে, তাই চলে এসেছি খাবার খেতে। এবার কিন্তু ভালো মতো খেয়ে যাব। অনেক দিন রেস্টুরেন্টে এসে খাইনি তো আমরা দুজন, বাড়িতেই যা খাওয়া হয়। ওই জন্যে আজকে ভেবেছি কবজি ডুবিয়ে খাবো। তারই মাঝখানে একটু টাইম স্পেন্ড করছি, গল্প করছি। আসলে টাইম স্পেন্ড বলে আলাদা কিছু হয় না, ওই গল্প, খুনসুটি এইসবেই সময় কেটে যায়। অয়ন একটু কনসিয়াস হয়ে গেছে, ক্যামেরা চলছে তো। আমি বুঝতে পারি। আমার যে চুলটা উঠছে সেটাও অয়নকে বললাম, কিন্তু সেই নালিশেও কর্ণপাতও করলো না। এরই মধ্যে চলে এলো আমাদের ফার্স্ট অর্ডার, যেটা অয়ন করেছিল, চিকেন ক্লিয়ার স্যুপ। এই স্যুপটা খেতে বেশ ভালো ছিল, কিন্তু আমি প্রথমে খেয়ে মোটামুটি বললাম। কেন বললাম? কারণ আমি অয়নের দিকে তাকিয়ে অল্প একটু নেব ভাবছিলাম, কারণ অয়ন সবসময় বলে তুই নিজের জন্য অর্ডার করিস না, আর আমি যা অর্ডার করি সেখান থেকে খাস। তাই আমি একটু ভয় ভয় চামচটা ডুবিয়ে তুলে নিলাম। দেখলাম কিছু বললো না, কুল। আসলে অভ্যেস হয়ে গেছে তো। তারপরে যখন খেলাম, প্রথমে মোটামুটি লাগলেও তারপরে কিন্তু বেশ ভালো লেগেছে, এবং আমি বেশ অনেকটাই খেয়েছি এই স্যুপের। তারপর এলো চিকেন তান্দুরি, সরি তান্দুরি চিকেন। যাই হোক, এই যে এই খাবারটা, এটা আমার খুব পছন্দের, এবং এই খাবারটার একটা ইতিহাস রয়েছে। কলেজে আমরা তান্দুরি চিকেন খেতে খুব ভালোবাসতাম, আমরা সমস্ত বন্ধুরা। তাই পকেট মানি জমিয়ে লেকমলে প্রায় যেতাম, প্রায় তান্দুরি চিকেন খেতাম। আর এত ভালো লাগতো, বিশ্বাস করো, শেয়ার করে খেলে বোধহয় মজা এবং টেস্ট দুটোই অনেকটা বেড়ে যায়। আমি মন দিয়ে খাবার খাচ্ছিলাম। আসলে খাওয়ার সময় না আমি কোনো দিকে তাকাতে পারি না, তাও তো এখন অনেক বেশি গল্প করছি অয়নের সঙ্গে, কিন্তু খাবার আমার ভীষণই উইকনেস। তারপরে আবার এলো খাবার। তোমরা ভাবছো কত খায় না এরা, আসলে না গো, অনেক দিন পরে পরে বেরোই তো, মনে হয় এটা ওটা সব খাবো, কিন্তু আসলে খেয়ে উঠতে পারি না। সেই সবজি পেটটা খুব ভরে যায়, আর মনে হয় আগামী এক সপ্তাহ তো আমি বাইরের খাবারের দিকে তাকাবোই না। না, মোমোটা চলতে পারে, কারণ ওটা আমার একটু মাঝে মধ্যেই লাগে। দেখো আমি ডান্স করছি, আমি আসলে খাবার খেলে খুব খুশি হই। জানি না, আমার মনে হয় না মানুষকে ভালো খাবার সবসময় একটা আনন্দ দেয়। আমি ফুল হয়ে গেছি, আর অয়নের তো কথাই নেই। ও এতটাই কনসিয়াস যে আমাকে বলেছে ক্যামেরায় আমায় প্লিজ দেখাস না। চলে এলাম বাড়ি, প্রায় বাড়ি, আসলে এখনও ঢুকিনি, জাস্ট ঢুকবো। সন্ধে হয়ে গেছে। আজকে দিন